খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার বলছেন যে, হে মুমিনেরা, নিশ্চয়ই মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ধারক স্বর এইগুলো হারাম, নিষিদ্ধ। রিজসুম মিন আমালিশ শাইতান, আর এগুলো হলো শয়তানি অবৈধ কর্মকাণ্ড। লটারি এটা জুয়ারই একটা অংশ। আমাদের সমাজে, আমাদের মোহাম্মদপুরে বিশেষ করে আলোচিত হচ্ছে যে আমাদের যুব সমাজরা লটারিতে, জুয়ার মাধ্যমে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। আমরা একাধিক মসজিদ একযোগে এ বিষয়ে আলোচনার প্রস্তাব রেখেছি। সেই আলোকে আমরা বলছি যে আমাদের সন্তানেরা, যুব সমাজ যারা লটারিতে যুক্ত রয়েছে, এদেরকে অবশ্যই ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের, এবং আমরা সেই কাজটা করব। আমরা জানি যে আল্লাহ তাআলা সে কথা বলেছেন যে লটারির মাধ্যমে, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে কিছুটা উপকার আছে মানুষের। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর, তার মধ্যে পাপই বেশি, যদিও কিছুটা কল্যাণ থেকে থাকে। ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, কল্যাণের চেয়ে অকল্যাণটাই সবচেয়ে বেশি বড়। তো ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ। আমাদের একটা সম্পদ, যুব সমাজ একটা পরিবারের সম্পদ, সমাজের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, বিশ্বের জন্য একটা সম্পদ। এই যুব সমাজ যখন ভালো হয়ে যাবে, পরিবার ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হবে, বিশ্ব ভালো হতে বাধ্য। যার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রমাণ আবু বকর, যার প্রমাণ ওমর, ওসমান, আলী সহ এ পর্যন্ত যত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, যুবকরা ছিলেন। এই যুব সমাজ যখন নষ্ট হয়ে যায়, তখন তার জীবন, ব্যক্তি জীবন সে নষ্ট করে ফেলে, তার পরিবার নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায় তার পরিবার, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এবং দারিদ্রতা বৃদ্ধি পায়, অর্থ কারো কারোর কাছে কুক্ষিগত হয়ে পড়ে। চুরি, ডাকাতি, ছিনতাই, অশ্লীলতা, ইফটিজিং, ব্যভিচার ইত্যাদি নানা ধরনের অপকর্ম এবং অশ্লীলতা, ব্যাপনা সহ সব নানা ধরনের অন্যায়, অবিচার এটা চলতে থাকে। আর এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই শয়তান চায় যে তোমাদের মধ্যে এই মদ, জুয়া, লটারি এর মাধ্যমে তোমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করা, বিদ্বেষ সৃষ্টি করা এবং শত্রুতা বৃদ্ধি করে দেওয়া। আমরা দেখি যে যারা মদ, গাঁজা এবং লটারি, জুয়াতে লিপ্ত আছে, এরা অধিকাংশই তারা ক্ষতিগ্রস্ত, ব্যভিচারে লিপ্ত, লুটতরাজে লিপ্ত, ছিনতাইয়ে লিপ্ত, তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। আর এটা শয়তান উদ্বুদ্ধ করে। আর শয়তান চায় যে, শয়তান আরও চায় শুধু শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি নয়, আরও চায় যে ওয়াইসাদ্দিকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে তারা চায় এবং সালাত আদায় করতে তারা বিরত রাখতে চায়। সালাত পড়তে দিতে চায় না, আল্লাহর স্মরণ তারা করবে এটা করতে দিতে চায় না শয়তানে। আমরা দেখি তাই যারা এসব কাজে লিপ্ত তারা আল্লাহর স্মরণ থেকে অনেক দূরে রয়েছে এবং সালাত, নামাজ আদায় থেকেও তারা অনেক দূরে রয়েছে। বর্তমানে আধুনিক যুগে আধুনিক কায়দায় যে জুয়া চলছে, আমরা দেখছি যে 50 লাখ লোক প্রায় অনলাইনে জুয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্নভাবে, এবং বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন মেলায়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জুয়ায় লিপ্ত রয়েছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও। এই লটারি, জুয়া এর মাধ্যমে যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তদ্রূপভাবে মাদক, মদ এসবের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। বিশ্বে যে সমস্ত দেশে মদ পানের হার বেশি, সেই সমস্ত দেশে শতকরা মৃত্যুর কারণ যেগুলো, তার মধ্যে থেকে কোনো কোনো দেশে 15%, কোনো দেশে 30%, 33% মৃত্যুর কারণ এই মদ পান করা।
তো আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ এই লটারি নামক জুয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা কি করতে পারি? আমাদের অনেক কিছু করণীয় আছে। শুধু মুখ বুজে বসে থাকলে চলবে না, তাতে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। হয়তো নিজেকে বাঁচিয়ে সাময়িক নিতে পারবো, কিন্তু যেই সমস্যা, যে ক্ষতি হবে, সেই ক্ষতি আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব হবে না। এ বিষয়ে আমরা যে কাজগুলো করতে পারি, ইসলামী নির্দেশনা দেওয়া, যে জুয়া, লটারি, মদ এগুলো হারাম। ইসলাম এগুলোকে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। এবং ক্ষতির দিকগুলো, এতে কি কি ক্ষতি হতে পারে, ব্যক্তি ক্ষতি, সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি ইত্যাদি ইত্যাদি ক্ষতির কুফল এই বিষয়গুলো আমাদের জানানো, এবং পরকালে যে শাস্তির কথা রয়েছে সে শাস্তির কথা বলা। মদ, জুয়া এসব কাণ্ডে লিপ্ত থাকলে 40 দিন যাবৎ, মাদক গ্রহণ করলে 40 দিন যাবৎ তার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, এ ধরনের ইত্যাদি কথা তাদেরকে বলা, বাধা প্রদান করা এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়া, বন্ধের পরিকল্পনাও করা। সময় সংক্ষেপ, এই জন্য আমি সংক্ষেপেই বলছি। ব্যাপক প্রচারণা চালানো, নিজেরা আলোচনা করব, মসজিদে, বাড়িতে, যেখানে যখন অবস্থান করছি এ বিষয়ে আলোচনা করব। তারপরে কারো যদি সুযোগ হয় পোস্টারিং করার মাধ্যমে, সেমিনার করার মাধ্যমে, পোস্ট দেওয়ার মাধ্যমে আমরা, এবং প্রশাসনিকভাবেও একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এবং